আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। আশা করি ভালো আছেন। বিহাইন্ড দ্য জার্নি 97তম এপিসোডে সকলকে স্বাগত। আজকের বিহাইন্ড দ্য জার্নির অতিথি হিসেবে আছেন রিল্যাক্সি এর ফাউন্ডার অ্যান্ড সিইও জাহান্নবী রহমান আপু। রিল্যাক্সি হচ্ছে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যা অ্যাপস এর মাধ্যমে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করে। আসছে 2020 সাল থেকে, আমাদের প্যান্ডেমিক করোনার সময় থেকেই হচ্ছে আমাদের এই রিল্যাক্সি প্ল্যাটফর্মটা ডিজিটালি সেবা দিয়ে আসছে। বর্তমানে 12,000-এর বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছেন। স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের অতিথি জাহান্নবী আপুকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো ভালো চলছে। গুড। কেমন আছো? তুমি কেমন আছো? এই তো আপু, আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনাকে আমরা আমাদের মাঝে পেয়ে খুবই আনন্দিত। মানে বিশেষ করে বর্তমানে যেরকম অবস্থাটা দেখা যায় যে মানসিক স্বাস্থ্য নিয়ে অনেকেই ডিপ্রেশনে ভুগতেছে, এরকম একটা অবস্থা। তো সেখানে আপনাদের মতো একজনকে আমাদের মধ্যে পাওয়াটা আসলেই মানে অনেকটা সৌভাগ্যের মতো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমারও ভাল লাগে যখন আমি শেয়ার করতে পারি যে হাউ ডিড রিল্যাক্সি স্টার্টেড এন্ড কিভাবে আমার জার্নিটা শুরু হলো। এন্ড আই হোপ যারা আজকে শুনবে কিছুটা হলেও শিখতে পারবে এন্ড গেট টু নো আপু, অনেকেই দেখা যায় যে আমাদের এই রিল্যাক্স অ্যাপটার কথা জানে না। তো তো এই ক্ষেত্রে অনেকে ডিপ্রেশনে ভুগে। আশা করি এই সেশনের পরে তারা তাদের যে সমস্যাগুলো আছে তা ধীরে ধীরে ওভারকাম করার মতো অবস্থায় চলে আসবে আপনার এই উদ্যোগের মাধ্যমে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আই হোপ সো টু। আচ্ছা আপু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার কাজের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকের জন্য মানসিক স্বাস্থ্য সেবা সহজলভ্য করে তোলা। এই ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কিভাবে এগিয়ে যাচ্ছেন? সো বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে যদি বলি, স্ট্যাটিস্টিক্যালি অলমোস্ট বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা when we started যেটা ছিল যে স্টিগমা, একটা ভয় কাজ করে। মানুষজন ইজিলি আসলে ব্যাপারটা নিয়ে আগাতে চায় না, কারো কাছে ইজিলি বলতে চায় না। এটা ওয়ান অফ দ্য রিজন। শুধুমাত্র যে স্টিগমা সেটাও না, অ্যাক্সেসিবিলিটি খুব বড় একটা ইস্যু আছে এখানে, সিরিয়াস ল্যাক অফ অ্যাক্সেসিবিলিটি আছে। সো এই জায়গাটা থেকে রিল্যাক্সি যেভাবে কাজ করে যে আমরা নাম পরিচয় গোপন রেখে যে অ্যানোনিমাসলি প্রবলেমটা শেয়ার করতে পারবে, এরকম ব্যাপারটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছে আমাদের রিল্যাক্সিতে। সো দ্যাট রাউন্ড যে স্টিগমার ব্যাপারটা, ওইটা কিছুটা হলেও সলভ হয়। মানুষজন যাতে যে ওই যে ভয়টা বা একটা একটা টেনশন কাজ করে যে আচ্ছা আমার নামটা জেনে ফেললো, তাহলে আমাকে নিয়ে অনেক জাজমেন্টাল একটা চিন্তা ভাবনা হচ্ছে চলে আসবে, বা অনেক জাজ করবে, এরকম জিনিসটা ভয় নাই রিল্যাক্সিতে। সো দ্যাটস নাম্বার ওয়ান। এন্ড সেকেন্ডলি হচ্ছে অ্যাক্সেসিবিলিটিটা আমরা যেভাবে ট্রাই করছি বাড়ানোর, যেহেতু ডিজিটালি আমরা এনরিচ করেছি রিল্যাক্সিকে, তুমি প্লে স্টোর, অ্যাপ স্টোর তখনই রিল্যাক্সি পাবা, ইভেন ওয়েবসাইটেও উই আর অ্যাভেলেবল। সো সেই জায়গাটা থেকে যেহেতু ডিজিটালি প্রায় প্রতিটা চ্যানেলে উই ওয়ান্টেড টু মেক শিওর উই আর দেয়ার। সো ওই জায়গাটা থেকে আই গেস সো কিছুটা হলেও লাভ হয়েছে যে ইফ ইউ আর নট অন অ্যাপ, অ্যাট লিস্ট ওয়েবসাইট থেকে ইউ ক্যান বুক দ্য সেশনস আর কি। জি আপু। আপু, 4 মাসেরও কম সময়ে 8,000+ দেখা যাচ্ছে ব্যবহারকারী আপনার রিল্যাক্সি অ্যাপে আছে এবং 13 মিনিট ধরে গড় স্ক্রিন টাইম। তো এইটা বজায় রাখার জন্য আপনি কি কি কৌশল অবলম্বন করেছেন? দ্যাট ওয়াজ আই থিঙ্ক আমরা যখন স্টার্ট করেছিলাম তার অলমোস্ট 4 মান্থস পর থেকে সিং যে এরকম একটা অ্যানালিটিক্স। সোফার আমাদের ডাউনলোডস প্রায় 50,000+ হচ্ছে, আমরা ক্রস করেছি। এন্ড এখনকার স্ক্রিন টাইম হচ্ছে 1 ঘন্টা প্লাস এক এক ইউজার, উইচ ইজ প্রিটি অ্যামেজিং ফর আস। যে অলমোস্ট 1 ঘন্টারও বেশি সময় মানুষজন একটা প্ল্যাটফর্মে দিচ্ছে। আর এইটা ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। ওইটা রাখার জন্য যেহেতু আমরা টেক ইনেবল প্ল্যাটফর্ম, এন্ড আই এম প্রিটি শিওর যারা অ্যাকচুয়ালি টেক স্টার্টআপ নিয়ে কাজ করেছে তারা এটা শুনলে অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে ইটস প্রিটি হেক্টিক। সো টেকনোলজিক্যালি হচ্ছে রিল্যাক্সি প্ল্যাটফর্মে যাতে গ্লিচ না হয়, যারা মানুষ যখন টেক্সটিং করছে ইন অ্যাপ তখন যাতে প্রবলেম না হয়। আমাদের খুব বড় একটা টেক টিম কাজ করে কন্টিনিউয়াসলি। সো দের ইজ আ লট অফ ওয়ার্ক গোয়িং ব্যাক এন্ড যে কি হচ্ছে আসলে। সো বিগ হ্যাটস অফ টু দ্য টেক টিম রিল্যাক্সির যারা কাজ করছেন। দ্যাটস হোয়াট উই ডু। উই ওয়ার্ক অল দ্য টাইম।
আপু রিসেন্টলি একটা প্রতিবেদনে দেখলাম, এমনকি আপনার লিঙ্কডইন প্রোফাইলে দেখলাম যে ইপিলিয়ন তারপর হচ্ছে রবি এক্সি এটা গ্রুপের সাথে যুক্ত হয়েছে। তো একজন উদ্যোক্তা হিসেবে এই ধরনের প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ আসলে কতটা চ্যালেঞ্জিং এই বিষয়গুলোর সাথে? ও মাই গড, উদ্যোক্তা হিসেবে that's another challenging phase. So উদ্যোক্তা হিসেবে তো ইটস আ চ্যালেঞ্জিং অবভিয়াসলি, অন্য সবার কাছে যায় না, বাট আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, স্পেশালি লুকিং এট মাই এজ। এটা একটা বড় ফ্যাক্ট, বিকজ হচ্ছে আমরা যখন এরকম বড় বিজনেসের সাথে ডিল করতে যাই, দে গেট কনফিউজ যে আচ্ছা একদম পিচ্ছি পিচ্ছি চেহারা লাগে। ফার্স্ট অফ অল দ্যাটস বিগ, এটা খুব বড় একটা চ্যালেঞ্জ। অ্যান্ড সেকেন্ড অফ অল টু অ্যাকচুয়ালি ফিগার আউট যে হাউ টু do business with them. রবির সাথে আমাদের যেটা we are bound in a subscription model, যেখানে আমাদের ডেইলি আই থিঙ্ক $4 করে মেডিটেশনের সাবস্ক্রিপশন আমরা সেল করছি থ্রু রিল্যাক্সির থ্রু রবি যে প্ল্যাটফর্ম। অ্যান্ড এপিলিয়নের সাথে ইটস এ ভেরি রিসেন্ট পার্টনারশিপ করেছি এমপ্লয়ি অ্যাসেসমেন্ট প্রোগ্রামের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের হেল্পের জন্য। So এটা খুবই hectic. I think for any entrepreneurs it is to especially deal with এরকম বড় কোম্পানি গুলার, and especially Relaxy being Relaxy, which is it's we run by young blood, so ওই দিক থেকে চিন্তা করতে গেলে it's pretty hectic. I mean আমার মনে হয় যে যখন লিঙ্কডইন বা ফেসবুকে মানুষজন এরকম পোস্ট দেখে, লাইক ও ওয়াও দিস ইজ সো গ্রেট, আসলে মনে হয় এরকমই ভালো 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 সবকিছুই হয়, বাট ইটস নট রিয়েলি লাইক দ্যাট। ওই একটা ভালোর পিছনে কতগুলা বাজে বাজে রকমের ফেলিয়ার থাকে, তো যারা অ্যাকচুয়ালি শুনছে আজকে আমি তাদেরকে জানতে চাইছি, ইটস নট যেভাবে যেরকম দেখা যায় লিঙ্কডইনে, আমার লিঙ্কডইনে ঢুকলে দেখবে যে ইটস প্রিটি চকচকা ঝকঝকা লাগে, ইটস নট এট অল লাইক দ্যাট। ব্যাক এন্ড ইজ উই ক্রাই আ লট, আমরা অনেক ঝগড়া করি, অনেক কান্নাকাটি করি, তারপরে এসব ডিল আসে, তারপরে অনেকগুলা ভুল করি, তারপর শিখি, and then finally you guys see these one very good profound post যেটা করি, but back end এ খুবই হেক্টিক, অনেক স্ট্রাগল। আসলে আপু নরমালি হচ্ছে আমরা বাইরে থেকে যতটা যে কোনো কিছুকে যত সুন্দর দেখি, তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে অনেকটাই কঠিন। এক্স্যাক্টলি। আচ্ছা, গ্লোবাল লিডারশিপ কাউন্সিলে আপনি একজন ইয়ুথ লিডার হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, যেটা আমরা অনেকেই জানি। এই অনুভূতিটা আপনার কাছে কিরকম যে বাংলাদেশের হয়ে আপনি রিপ্রেজেন্ট করতেছেন একটা প্ল্যাটফর্ম থেকে? ইটস প্রিটি সারিল। আমার কাছে জিনিসটা খুবই মাঝে মাঝে অনেক ওভারওয়েলমিং লাগে। আমি আসলে this whole thing একটার পর একটা when things happen, even the very recent global council join করাটাও with UNICEF এর global council join করা, it was a very big thing. আমি আসলে কখনো ভাবি না, and I guess প্রতিটা it's pretty same kind of answer আমি দেই, আমি কখনো ভাবি না and getting overwhelming. I hope it doesn't get boring, although I think it's kind of gets boring, but yeah, it's a very big thing for me. আমি and kudos to UNICEF, যারা হচ্ছে অ্যাকচুয়ালি ইয়াং লিডার বা ইয়াং যারা আমার মতো কাজ করছে, তাদের ইনিশিয়েটিভ গুলোকে এভাবে এত গুরুত্ব সহকারে দেখে, তাদের সাথে কাজ করতে চায়। দে ওয়ান্ট দেয়ার ভয়েস টু বি ইন দ্যাট কাউন্সিল, ইন দ্য গ্লোবাল কাউন্সিল, যাতে ওই যে ইউথ পাওয়ার বা ইউথ এম্পাওয়ারমেন্টের ব্যাপারগুলো আসে। সো I'm pretty grateful to UNICEF as well, যে they could see our hard work and Relaxy struggle throughout. আচ্ছা, একটা প্রশ্ন এসেছে আমাদের সিয়াম আহমেদ মুসা ভাইয়ের কাছ থেকে। I have been a user of your platform since it is inspection and have been impressed by the many great initiatives you have undertaken. I have a question for you. Do you plan to increase the number of experts in the near future? Definitely. It's a challenge.
বাংলাদেশে যেহেতু মেন্টাল হেলথ এক্সপার্টের সংখ্যা খুবই কম, সো ইটস এ চ্যালেঞ্জ ফর আস এজ ওয়েল যে কোয়ালিটি মেন্টাল হেলথ এক্সপার্ট দের সংখ্যাটা প্ল্যাটফর্মে বাড়ানো। আমরা অলরেডি একটা পার্টনারশিপ করেছি PHWCর সাথে, বাংলাদেশে একমাত্র গ্লোবাল স্ট্যান্ডার্ড মেন্টাল হেলথ ক্লিনিক। ওদের মোটামুটি 75 জনের একটা গ্রুপ আছে। এছাড়া হচ্ছে আমরা কানপিতে রোয়ের সাথে একটা স্ট্র্যাটেজি পার্টনারশিপে গিয়েছি, যেটা হচ্ছে আপনার সুসাইড প্রিভেনশন হেল্পলাইন নাম্বার দেশে প্রথম। সো এরকম আরো কিছু পার্টনারশিপ হোপফুলি ইন নিয়ার ফিউচার দেখা যাবে। And recently it's a very interesting thing যেটা আমরা ইউনিসেফের সাথে করছি, and we have very recently signed the deal. So সেটা হচ্ছে এই যে ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য রিল্যাক্সিতে there's a thing called expert listener. So they এই expert listener যারা রিল্যাক্সিতে, এরা typically not মেন্টাল হেলথ এক্সপার্ট অ্যাজ ইন যাদের সাইকোলজিস্ট বা সাইকায়াট্রিস্ট, বাট হচ্ছে তারা হয়তো প্র্যাকটিসিং সাইকোলজিস্ট, ট্রেনি সাইকোলজিস্ট। তো তারা কিভাবে কাজ করে, দে কাইন্ড অফ লাইক দ্য ফার্স্ট রেসপন্ডার। যখন কেউ রিল্যাক্সিতে এসে দে শেয়ার দেয়ার প্রবলেম, ফার্স্ট রেসপন্ডার হিসেবে কাজ করছে, ফার্স্ট লেভেল অফ কন্ডাক্ট তাদের সাথে হয়। সো ওদেরকে ট্রেনিং এর জন্য আমরা ইউনিসেফের সাথে আমরা বিল্ডিং দিস মডিউল, ট্রেনিং মডিউল। সো হোপফুলি বাই next year end we will get more than 100 new quality mental health trainee experts jara kina will be launching on Relaxy. So আশা করছি ক্যাপাসিটি বিল্ডিং এর দিকটা থেকেও আমরা সামনে বেশ অনেক কিছু ইনিশিয়েটিভ অ্যাকচুয়ালি দেখা যাবে রিল্যাক্সি থেকে, ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন যদি নেই, আজমির আলম ভাইয়া করেছে, what are the most effective and ethical approaches to addressing the stigma surrounding mental health and ensuring access to quality mental health care for the individuals? Effective and ethical approach, stigmas. So this is a very interesting question actually. So এখানে actually দুইটা পার্ট, effective and ethical approach. So আমি এফেক্টিভ অ্যাপ্রোচের দিকে আসি। সো বাংলাদেশে একটা যেটা দেখা গিয়েছে যে এফেক্টিভ মেন্টাল হেলথ অ্যাপ্রোচের ক্ষেত্রে যেহেতু অনেক মানে তোমার সার্টিফাইড যারা এক্সপার্ট আছেন তাদের পাশাপাশি অনেক ম্যাল প্র্যাকটিসও হয়, প্রচুর ম্যাল প্র্যাকটিস হয়। সো এফেক্টিভনেসের দিক থেকে রিল্যাক্সি যেটা করে যে আমাদের যারা উই হ্যাভ দিস লেয়ার্স অফ এক্সপার্ট যারা সুপারভিশন করেন, এক্সপার্টদেরও মেন্টাল হেলথ এক্সপার্টেরও বিভিন্ন লেভেল আছে এবং তাদের সুপারভিশন করার জন্য দেয়ার ইজ লাইক লেয়ার অফ মোর এক্সপার্টস, এরকম একটা ব্যাপার। ইটস ভেরি কমপ্লিকেটেড একটা ট্রি। সো এখানে হচ্ছে ট্রির যারা আপার এন্ডে আছে দে মেক শিওর যে এই সুপারভিশনটা হয়। এটা হচ্ছে আমি যতটুকু জানি, যতটুকু অ্যাকচুয়ালি ওদের সুপারভিশন ট্রি থেকে আমি মাঝে মাঝে ওদের মিটিং এ জয়েন করি, এন্ড আমি যতটুকু শিখতে পেরেছি, সো ওদের মেন্টাল হেলথ এক্সপার্ট যারা নতুন একদম ইন্টার্ন যারা জয়েন করেন তাদের হচ্ছে উইকে মোস্ট প্রবাবলি একটা করে সুপারভিশন হয়। এটা হচ্ছে তাদের যিনি সিনিয়র আছেন তারা করে থাকেন। আর যাদের হচ্ছে তোমার 2-3 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থাকে তাদের বাই উইকলি করা হয়। তাদের চেয়েও বেশি যারা এক্সপার্ট আছেন এটা তারা হচ্ছে করে থাকেন। সো এরকম একটা ট্রি মেনটেন করা হয় টু মেক শিওর যে তারা যে প্র্যাকটিসটা করছেন মেন্টাল হেলথের যে কাউন্সেলিং সেশন দিচ্ছেন দ্যাট ইজ এফেক্টিভ, এন্ড ওখানে যদি আরো কিছু বেটার ইম্প্রোভাইজ করার জায়গা থাকে সেদিক থেকে দে হেল্প। এইটা একটা এটা এফেক্টিভনেস এর পার্ট থেকে। এন্ড এথিক্যাল প্র্যাকটিসের পার্ট থেকে যেটা রিল্যাক্সি করে থাকে, সো আমরা খুবই স্কেপটিক্যাল অ্যাবাউট ইউজারের সিকিউরিটি। সো আমাদের অ্যাপে যারা অ্যানোনিমাস থাকে তাদের যে আইডেন্টিটি সেটা তো কখনো এক্সপ্রেস হয় না অ্যাজ লং অ্যাজ তারা পাবলিক হচ্ছে। এছাড়া অন্য ইউজাররাও কখনো তাদের তাদের ডিরেক্টলি টেক্সটও করতে পারে না এবং তাদের আইডেন্টিটি দেখতেও পারে না, যে নাম পরিচয় কোনো কিছুই দেখা যায় না। এন্ড অলসো ব্যাক এন্ড আওয়ার টেক টিম যারা আমাদের উই হ্যাভ এ ফিউ অ্যাডভাইজার্স অ্যাজ ওয়েল যারা স্পেসিফিক্যালি আমাদের টেক সিকিউরিটিতেই তারা অ্যাডভাইস করে থাকেন। সো ওইখান থেকে আমরা সিসিপিএ একটা
কমপ্লায়েন্স আছে, হিপা একটা কমপ্লায়েন্স আছে, দিজ আর জাস্ট সিকিউরিটি মেজার্স কাইন্ড অফ আ থিং। সো ওগুলো আমরা মেনটেন করি, দিজ আর গ্লোবাল স্ট্যান্ডার্ড সিকিউরিটি মেজার্স। সো উই ট্রাই টু মেক শিওর যে আমাদের ওভারঅল প্ল্যাটফর্ম যাতে ইটস ভেরি সিকিউরড। সো দিস ইজ হোয়াট উই ডু ইন আ ভেরি শর্ট লং অ্যান্সারে, যে এফেক্টিভ অ্যান্ড এথিক্যাল প্র্যাকটিসটা আমরা ধরে রাখি। ধন্যবাদ আপু। আপু, আপনি হচ্ছে প্রায় 2 মাস ইউনিসেফের সাথে যুক্ত ছিলেন, তো সেখানে আপনার রোল কি ছিল এবং সেখানে কাজের অভিজ্ঞতা আপনার কেমন ছিল? সো ওকে, সো ইউনিসেফের সাথে আমি একদম ফার্স্ট যখন অ্যাড হই তখন হচ্ছে আমি যেটা করতাম, ওদের ইউথ রিপ্রেজেন্টেটিভ ছিলাম, বিকজ সো দ্যাট হ্যাপেন্ড যখন ওদের ইমাজিন ভেঞ্চার কাপড়ও লঞ্চ করে, জেনারেশন আনলিমিটেড, দেয়ার ইজ অ্যান ইনিশিয়েটিভ অফ দেম, ওরা হচ্ছে ইমাজিন ভেঞ্চার চ্যালেঞ্জ লঞ্চ করে। সো ওখানে হচ্ছে আমরা চ্যাম্পিয়ন হই, ওইটার থ্রুতে যারা চ্যাম্পিয়ন হয় তাদের লিডার্স যারা ছিল অফ দোজ ডিফারেন্ট প্রজেক্টস, ওদেরকে হচ্ছে দে ইউজ টু ইনভাইট দেম, ওদের যে পলিসি মেকিং করতো বাংলাদেশে সেখানে। সো ওখানে আমি পলিসি মেকার হিসেবে জয়েন করেছিলাম, and it's a voluntary thing that I was doing. And then এরপর হচ্ছে ইয়াং লিডার হিসেবে জয়েন করি, ইট ওয়াজ অলসো সেম, ওদের গ্লোবাল লোকাল পলিসি মেকিং জেনারেশন আনলিমিটেড এর জন্য, and now very recently I joined as a global in the global council team as a young leader. So এটা is not a job, but it is something যেটা ইউনিসেফ করে, প্রতিটা দেশেই they have to. হ্যালো, জি আপু, আমি শুনতে পাচ্ছি। আপু, আমরা আপনাকে শুনতে পাচ্ছি হ্যালো, আপু। আচ্ছা জি আপু। এক মিনিট, আই থিঙ্ক আমার ইন্টারনেটে কোনো ইস্যু হচ্ছিল, ক্লিয়ারলি বুঝতে পারছিলাম না। সো যেটা বলছিলাম যে ইটস নট আ জব, বাট এটা হচ্ছে একটা ভলান্টারি ওয়ার্ক যেটা আমি করছিলাম, এন্ড ইটস স্টিল, আমি এটা ভলান্টারি লেভেলেই করে থাকি উইথ ইউনিসেফ, পলিসি মেকিং এন্ড অল অফ দ্যাট। আচ্ছা আপু, ফোর্বসের সেরা 30 জনের তালিকায় নামটি দেখতে পাওয়াটা কতটা আনন্দ, আর এটার জার্নিটা কিরকম ছিল আপনার জন্য? ফোর্বস খুবই it was a very shocking experience যখন আমি সিলেক্ট হই ব্যাপারটা। So the experience of Forbes was I think overwhelming ছাড়া না আমার অন্য নতুন ওয়ার্ড শেখা লাগবে, বুঝছো। It was a very surreal experience. সকাল ভোর 5টার সময় আমি মেইল আসছিল, আর আমি চেক করি, and then I get to see যে ওকে, Forbes এর 30 under 30 তে এশিয়ার মধ্যে নাম আসছে। It's a pretty big thing for me. So I'm really glad again to Forbes যে আমার মতো পিচি একটা এন্টারপ্রেনারকে ওরা দেখে ওদের কাছে ভালো লাগছে, মনে হয়েছে এটাকে লিস্টে তুলে দিই। So I'm very grateful for them, and not only that, I think Relaxy পিছে, আমার জার্নির পিছে there are few people যারা এখনো আমার সাথে আছে এবং they believed in me, আমাকে গাইড করেছে সবসময়, and these people mean a lot to me. So kudos to these people যারা আমার সাথে ধৈর্য ধরে they believed and they worked with me, they still guide me. আমি যখনই কোনো career related or entrepreneurship related কোনো decision make করতে যাই, I go to them, I seek their help. So that helped along this whole journey, even with the Forbes as well. আচ্ছা, আমরা যদি এখন একটা কমেন্ট নেই। হ্যাঁ, রেজওয়ানা রহমান আপু জিজ্ঞাসা করেছে যে হাউ ডিড টেক ইউর ফার্স্ট স্টেপ অ্যাজ এ ওমেন এন্টারপ্রেনিউর। তো সেক্ষেত্রে আমরা নর্মালি দেখি যে বাংলাদেশে নারী উদ্যোক্তা খুবই কম, বর্তমানে দিন দিন বাড়তেছে, কিন্তু সেই দিক থেকে আপনার জার্নিটা এখানে কিরকম ছিল নারী উদ্যোক্তা হিসেবে? ওই যে নাইকির একটা
নাইকের একটা তোমার ইয়া আছে, কি বলে, ওয়ান লাইনার মোটো আছে যে জাস্ট ডু ইট। সো আই জাস্ট ডিড ইট। কোনো কিছু না ভেবে আই জাস্ট জাম্পড। আমি যখন শুরুতে আমার জার্নিটা তো আই গেস 2020-এর এন্ডের দিকে আই থিঙ্ক আমি ওই ইমাজিন ভেঞ্চার চ্যালেঞ্জটা আমাদের ফার্স্ট একটা চ্যালেঞ্জ ছিল। আমরা আইডিয়া জমা দেই, তখন রিল্যাক্সি টিল্যাক্সি ছিল না, তখন অন্য জিনিস ছিল, অন্য কাইন্ড অফ আইডিয়াস ছিল। সো ওটা নিয়ে কাজ করতে করতে হচ্ছে আমরা তখন বুঝতে পারি যে ও আচ্ছা ঠিক আছে, এগুলোকে স্টার্ট আপ বলে। স্টার্ট আপ ছাড়াও ওখানে অনেক কিছু আছে, there are other different models as well, SME মডেল আছে, ইম্প্যাক্ট ফান্ড, ইম্প্যাক্ট সোশ্যাল এন্টারপ্রাইজ, অনেক কিছু আছে। সো or being an entrepreneur as a woman in a tech industry, it's always very much challenging আমার কাছে মনে হয়, at least আমার যে অভিজ্ঞতা ছিল and still আছে, it's very very challenging every step। আমার মনে হয় যে আমাকে হয়তো as a comparing to a male entrepreneur for this same thing that I'm going, আমাকে হয়তো 10x বেশি প্রুফ করতে হয়েছে, and I at times, এবং অনেক জায়গাতে ফেসিং ইনভেস্টার্স বা ফেসিং পার্টনার, যে যখন পার্টনারশিপ করতে গেছি এরকম এইসব জায়গায় I had to face very weird questions, ঠিক আছে। সো প্রথমে শুরু থেকে খুবই বিরক্ত লাগতো, শুরুর দিকে অনেক মন খারাপ লাগতো, অনেক ডিসঅ্যাপয়েন্টেড ফিল করতাম, বাট অ্যাজ ডে ওয়েন্ট বাই আই কাইন্ড অফ ব্যাপারটাকে আসলে একসেপ্ট করা শুরু করে দিয়েছে। and at this point right now, after 4-5 years যাওয়ার পরে এখন আসলে কিছু গায়ে লাগে না, whatever। I'll do whatever I have to do, they will say whatever they have to say always। So এই আর কি। And I think it's pretty much with every other woman entrepreneurs that ask this, it's pretty much kind of same for them। But yeah, you gotta do what you want। মানে আপনি যে টাইমটাতে শুরু করেছেন তখনকার হিসাব করলে মানে অনেক কঠিন ছিল জার্নিটা আপনার। নরমালি বাংলাদেশের পরিস্থিতি অনুসারে আমরা এই বিষয়টা বুঝতে পারতেছি। আচ্ছা আপু, বড়ুয়ার সুদর্শনা আপু একটা প্রশ্ন করেছে, হাউ ডু ইউ মোটিভেট ইয়োরসেলফ আফটার সাম কাইন্ড অফ ফেইলিউর? Motivate myself, that's a tricky question। আসলে তো মোটিভেট কিভাবে করি আমি আমি আমার মোটিভেশনের পার্টটা একটু ডিফারেন্ট ভাবে কাজ করে, আমি জানি না। আমি অনেক জেদি, বুঝছো। সো আমাকে যখনই কেউ বলে যে তুমি না এটা পারবা না, তোমাকে দিতে হবে না, তখন আমার এত জেদ, মানে এত মেজাজ খারাপ হয়ে যায় যে কেন পারবো না আমি এটা। সো আমার মোটিভেশনটা আই গেস কাইন্ড অফ ইন আ ওয়ে আই টেক ইট ফ্রম পিপল হু সে নো টু মি, who say that I would not be able to do it. That's one. And secondly, one of my ideal people, I would say, যাকে আমি আমাকে খুব ইন্সপায়ার করেছে from the very beginning, would be Steve Jobs. One of my favorite people. I know a lot of people would disagree, but a lot of people don't like him, but আমার ক্ষেত্রে he's someone that I have looked up for a very long time। And then আমার কিছু there are a few people যাদের কাছে আমি যাই to get the suggestions what to do। There's very few people, and kind of আমার mentor হিসেবে বলা যায়, my coach, my mentor। So that is also ওদের কাছ থেকে আমি প্রচুর মোটিভেশন পাই। So that's the second, third thing। That's how I motivate myself। হ্যাঁ আপু, ওস্তাদের মতো হচ্ছে এই টেকের প্ল্যাটফর্মকে রিল্যাক্সের সাথে যুক্ত করে দেখার যে প্রসেসিংটা, মানে কিন্তু এই ক্ষেত্রে রিল্যাক্সের শিক্ষার্থীদের এক্সক্লুসিভ কি মানে আমরা সেবা দিচ্ছে এরকম? Yeah, so for student-এর জন্য we have a lot of different student discounts as well। আমাদের first session-এ I think almost around 50% discount student-রা পায় on counseling sessions, on all counseling sessions। Chatting এর ক্ষেত্রেও there are different discounts as well। So স্টুডেন্টদের জন্য অনেক সুবিধা। ইভেন there are times যখন হচ্ছে স্টুডেন্টরা আমাদের কাছে আসেন, they cannot afford even the 50% ডিসকাউন্টের পরেও যেটা থাকে। সো তখন আমরা অনেক সময় we verify and then we give the free session। So
these are the, আমাদের দিক থেকে যতটুকু করা possible, even if it's free, 50%, whatever discounts. Sometimes we don't even look at the the discounts or the money or everything. We just give the session for free. যে আগে সেশনটা নাও, টাকা পয়সা পরে দেখা যাবে, টাকা পয়সা তো অনেক কামানো যাবে, but হেল্প করাটা আগে ইম্পর্টেন্ট। সো ট্রাই টু ডু দ্যাট। এটাই মেবি আমাদের মতো যারা অনেকেই আছে যে ডিপ্রেশনের ভোগে বিভিন্ন কারণে, তো এই জিনিসটা আসলে হেল্প করবে যারা হয়তো বা দেখা যাচ্ছে যে সরাসরি কোনো একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারছে না। আপনার এই প্ল্যাটফর্মটা আসলে তাদেরকে অনেক হেল্প করবে। আচ্ছা আপু, আমি যদি একটা কোশ্চেন চাই, শেখ তারিফুল ইসলাম ভাইয়া প্রশ্ন করেছে, হাউ ডু ইউ ম্যানেজ কনফ্লিক্ট ইফ হ্যাপেন্স, ইজ দেয়ার এনি স্পেসিফিক স্ট্র্যাটেজি অন কনফ্লিক্ট ম্যানেজমেন্ট? কনফ্লিক্ট আসলে হয়, কনফ্লিক্টটা ম্যানেজ করা হচ্ছে ইটস another struggle. কনফ্লিক্ট ম্যানেজ করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে we try to listen to those people যেখানে আসলে কনফ্লিক্টটা হলো। এন্ড আরেকটা ব্যাপার হচ্ছে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে যখন এরকম কোনো সিচুয়েশন হয় তখন রাদার দেন ফোকাসিং অন আরে এটা কে করলো, we should focus on আসলে প্রবলেমটা কোথা থেকে স্টার্ট হয়েছে, what is the root cause of that problem. So what we try to do is find that root cause, not necessarily এটা কার সাথে রিলেটেড, but how did that happen, the whole journey. So এটা যখন the other way around আমরা কাজ করি, it helps because তখন হচ্ছে if any specific person is related to it, তার উপরে আসলে ওই প্রেসারটা ওভাবে পড়ে না, because it's also our responsibility as a leader to make sure যে এই কনফ্লিক্ট হোক বা যে কোনো একটা প্রবলেমই হোক, কোনো কারণে একটা কাজ হয় নাই, ওটার জন্য যে মানুষটা হয়তো এটার সাথে রিলেটেড, ইট ডাজন্ট গেট ডিরেক্টলি এফেক্ট অন দেম যে আরে ভাই সব দোষ তোর, এরকম টাইপের কোনো কিছু যাতে না হয়। সো উই ট্রাই টু মেক শিওর যে আসলে প্রবলেমটা কোথায় ছিল ওইটা ফার্স্টে বের করা, অ্যান্ড দেন ওয়ার্ক অ্যারাউন্ড ইট, যে আচ্ছা লাস্ট টাইম এটা হয়েছে জন্য এটা দ্য কনসিকুয়েন্সেস ওয়ার, সো নাও আমরা কি বেটার করতে পারি। অলওয়েজ লুক ফর দ্য সলিউশন, নট যে আচ্ছা প্রবলেম হয়েছে এন্ড দেন everybody goes to that problem, এই তো এটা কেন করছিস, তো এটা আগে দেখছ না কেন, and all of this. So next time কি বেটার করতে পারি, we try to figure that out step by step. আচ্ছা ধন্যবাদ আপু। আমাদের রেজওয়ানা রহমান আপু একটা প্রশ্ন করেছে, most people do not recognize depression or mental health problem as problem, they are not yet fully conscious that mental health exists. How do you educate people about mental health? How do you convince people that a person is really going through depression? Yeah, so that's Relaxy-তে what we are trying to do, যেহেতু এই ব্যাপারগুলো নিয়ে আসলে কথা হয় না, one of the initiatives that we very recently took, Relaxy Uncensored podcast. So এটা নিয়ে আমি খুব বেশি কিছু বলবো না, আই গেস একটা এপিসোড টিজার আউট হয়েছে, it was with রাকিন আফসার ভাইয়া। সো এরকম আই থিঙ্ক বেশ কিছু ফেস দেখা যাবে যারা আসলে খুবই আমাদের পরিচিত মুখ আশেপাশের, and they also go through kind of same situation. So যখন mass people আসলে দেখবে, I hope so যে it's not only them but also খুবই পরিচিত, very popular, very successful face যারা আছে আমরা দেখি, they also go through the same situation. I hope that can also add up with that experience. Eta number one, and number two, the other things are যে free যাতে আরো ইজিলি কোনো প্রবলেমে পড়লেই সাজেস্টিভ মেজারটা ইউজারের কাছে পৌঁছায়, সেই জন্য কিন্তু রিল্যাক্সি অ্যাপে ফ্রিতে প্রবলেম শেয়ার করা যায়, এবং উইদিন 24 hours এর মধ্যে একজন মেন্টাল হেলথ এক্সপার্ট ফ্রিতে গিভ ইউ সাজেশনস অর টেল ইউ অ্যাবাউট দ্য নেক্সট স্টেপস। সো ওইটাও আরেকটা ওয়ে টু অ্যাকচুয়ালি গেট টু নো যে আমার আসলে কি সেশন দরকার কিনা, বা আসলে কি দরকার, বা আমার মেন্টাল হেলথের স্টেপটা কোন পজিশনে আছে। এছাড়া রিল্যাক্সি অ্যাপে গেলে ইউ উইল ফাইন্ড আ লট অফ different tests as well, and overall the app will itself tell you at a certain point, will help you actually to figure these things out. And আমাদের কাস্টমার কেয়ার টিমে
almost 24/7 তো একটা there is a roster basis support team memberরা থাকেন, so they will also help users out. They do help users out. We see a lot of queries, so that can also help as well, I think. But it's a joint process. But we are getting there. আরেকটা যদি প্রশ্ন নেই, আমাদের হচ্ছে জান্নাতুল আপু একটা প্রশ্ন করেছে। তো প্রশ্নটা যদি সামারি করা হয় তাহলে সামারিটা অনেকটা এরকম হবে, হাউ শুড দেয়ার মেন্টাল হেলথ ইস্যুস বি অ্যাড্রেসড ইন ইওর অপিনিয়ন? Mental health issues addressed, এটা আসলে in my opinion এর চেয়ে, okay, let me go through the whole question actually. Yeah, okay, which is a development in our country is overlooked. So এখানে the way we address it is very open minded way তে আমরা address করি। আমাদের কাছে যখনই কোনো user Relaxy platform they hit the first step, they see they share your mood, এবং যখন mood share করতে আসে they get all sorts of different mood emotional challenges that they can share, and also the reasons behind যে ওই problems গুলো হচ্ছে, and it's a free platform and they can share it very freely. So আমার কাছে মনে হয় যে it's very important, আমরা এটা নিয়ে একজন এক্সপার্টের সাথে কথা বলছিলাম যে how to actually address this. আমার কাছে মনে হয় তখন উনি বলছিলেন যে it's very important যে ওপেনলি হচ্ছে যে আর কি বোতার সাথে কথাটা শোনা, it's very important যে to have a open mind to it. হয়তো আমার কাছে যে প্রবলেমটা আমাকে বলছে সেটা তো আমার কাছে খুব বড় একটা প্রবলেম মনে হচ্ছে না, বাট ফর দেম যে বলছে regarding mental health issues হোক বা any kind of sort of issues হোক, that might be a very bigger problem for them. So it's very important যে আমরা open mind নিয়ে আসলে প্রবলেম গুলো শুনি, for experts as well, and for if you are a friend or a boyfriend, girlfriend, parents, teacher, তো খুবই ইম্পর্টেন্ট যে ওপেন মাইন্ডেড ভাবে, খুব ওপেন মাইন্ড রেখে হচ্ছে প্রবলেম গুলো শোনা। আচ্ছা আপু, কমেন্ট তো অনেকগুলো না আপু, ক্যাপ্টেন আর্থ সম্পর্কে কিছু বলবেন? মেন্টাল হেলথ রিলেটেড ইস্যু সমাধানে গেমিং কতটা ইমপ্যাক্টফুল? ক্যাপ্টেন আর্থ নিয়ে জিজ্ঞেস করছি, ক্যাপ্টেন আর্থ ওয়াজ আর রিল্যাক্সের আগে ছিল, আমরা পিভট করেছি ওখান থেকে। ক্যাপ্টেন আর্থে আমরা যেটা করতাম যে সফট স্কিল নিয়ে কাজ করতাম, এটা আন্ডার 18 এর জন্য ছিল মেইনলি। সফট স্কিল অ্যাজ ইন তোমার হচ্ছে লিডারশিপ কোয়ালিটি, তারপর তোমার কাইন্ডনেস কোয়ালিটি। এটা কাইন্ড অফ আমাদের একটা এক্সপেরিমেন্টাল একটা প্রসেস ছিল টু আন্ডারস্ট্যান্ড যে এই যে মানুষের সফট স্কিল এটা আসলে ইমোশন বা মেন্টাল হেলথের সাথে আসলে কিভাবে রিলেটেড। অ্যান্ড আমরা বেশ কিছু অ্যানালাইসিসও করেছিলাম, এটা আন্ডার 18 এর জন্য অলমোস্ট 1000+ ইউজার্স ছিল ওখানে। সো ওইটাও একটা বড় লার্নিং ছিল রিল্যাক্সি বাড়ানোর আগে, যে অ্যাকচুয়ালি the emotions we feel and এই যে the soft skills we show, it is very much connected to mental health as well. এবং একটা মানুষের মেন্টাল হেলথের তোমার অবস্থা যেরকম ভালো হতে থাকে বা ভালো বা খারাপ হওয়া, বোথ হচ্ছে তোমার যে আচরণ বা এই যে লিডারশিপ বলো বা তোমার কাইন্ডনেস বলো, এই যে ছোটখাটো যে ইমোশনাল অ্যাটিটিউড আছে সেটা এটার সাথে খুবই ডিরেক্টলি কানেক্টেড। সো এগুলো আমাদের বেশ কিছু লার্নিংস ছিল what we did with Captain Earth. আচ্ছা আপু, অনেকেই হচ্ছে দেখা যাচ্ছে আপনার যে জার্নিটা এখানে যে স্ট্রাগল গুলো করে আসছেন, এই স্ট্রাগল গুলো সম্পর্কে একটু সামারি করে জানতে চাচ্ছে যে এখানে আপনি কি রকমের স্ট্রাগল করেছেন, কি কি চ্যালেঞ্জ আপনার সামনে এসেছে, আপনি কিভাবে ওভারকাম করেছেন এই বিষয়গুলো। চ্যালেঞ্জ অ্যাবাউট হোয়াট, সরি আমি একটু মিস করে গেছি, একটু আবার যদি কোশ্চেনটা রিপিট করো। আপু আপনার যে জার্নিটা, এই জার্নিটার ক্ষেত্রে যে আপনার অনেকগুলো চ্যালেঞ্জ অবশ্যই আসছে, এই চ্যালেঞ্জগুলো আপনি কিভাবে ওভারকাম করছেন এবং অ্যাজ এ এন্টারপ্রেনিউর হিসেবে আপনি কিভাবে এইগুলো ওভারকাম করে বর্তমান অবস্থানে আছেন, এই বিষয়গুলো সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছে। তো আমার চ্যালেঞ্জ, ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ আমার যেটা ছিল, আই থিঙ্ক আমার নিজের সাথে নিজের যে মেন্টাল স্ট্রাগলটা ছিল এবং স্টিল আছে, ইটস আ লং টার্ম থিং আই গেস। এটা একবারে যে জিনিসটা এরকম না যে একটা সেশন নিলাম
আর ধাপ করে ঠিক হয়ে গেছে আমি নিউ পার্সন। এরকম হয় না আসলে। সো ইটস এ লং প্রসেস। সো আমার ক্ষেত্রে আমার জন্য যেটা বড় স্ট্রাগল ছিল যে টু আন্ডারস্ট্যান্ড আসলে আমার ল্যাগ গুলা কোথায়, এবং আমি আসলে যেই জার্নিটা যাচ্ছি ওই জার্নিটাতে যাওয়ার জন্য আমার কি স্কিল গুলা along with the lackings করতে হবে and ডেভেলপ করতে হবে। সো নিজেকে জানা আসলে এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এবং নিজের প্রবলেম গুলাকে অ্যাকসেপ্ট করা। আমি অনেক সময় দেখেছি ইভেন মাই লট অফ পিপল অ্যারাউন্ড মি যে নিজের প্রবলেম গুলো আমরা যখন বুঝি আমরা ঠিক আছে থাক, এটা পরে বোঝা যাবে, পরে দেখা যাবে, নো ওয়ারিজ, এরকম একটা ব্যাপার থাকে। বাট নো, ইন অর্ডার টু মুভ ফরওয়ার্ড আমার কাছে মনে হয়েছে যে এই পার্সোনাল প্রবলেমস গুলা ইন ইউর পার্সোনাল লাইফ প্রবলেম গুলা যেগুলো আছে ওগুলো সলভ করে আগানো টা বেটার, এন্ড ওই ল্যাক কোথায় হচ্ছে এন্ড কোথায় বেটার করা যাবে এটা প্রপারলি এগুলোর উপর কাজ করা উচিত, নিজের উপর অনেক কাজ করা উচিত। সো আমার বিগেস্ট চ্যালেঞ্জ ছিল ওই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করা, বিকজ আমিও শুরুতে অ্যাকসেপ্ট করতে চাইতাম না যে আসলে কোনো প্রবলেম নাই, আমি তো ভালোই আছি, এই টাইপের চিন্তা ছিল। সো দ্যাট ইজ আ থিং। ইয়া। আচ্ছা আপু, আমাদের হচ্ছে ওয়াইএসএসসি এখানে সবাই হচ্ছে ইয়ুথ এবং তরুণ। তো এই ক্ষেত্রে আজকের শোতে যে আপনি তরুণ যারা উপস্থিত আছে আপাতত তাদের উদ্দেশ্যে আপনি কি উপদেশ দিবেন? অ্যাডভাইস। জি আমি আই এম নট শিওর আসলে অ্যাডভাইস ওকে, অ্যাডভাইস দেওয়ার জন্য আমি আসলে কতটুকু রেডি এখনো, বিকজ আমি নিজেই তো মনে হয় যে এখনো মানে দ্য সেম এজ অ্যাজ ইউ অল আর। সো আমার থেকে অ্যাডভাইস কতটুকু হেল্পফুল হবে জানি না, বাট আমি যেটা করতে পারি যে আমার লাইফ এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমি হয়তো কিছু জি আপু, যেটা আমার এটাই জন্য কাজ জানতে চাচ্ছি। করেছে আই শেয়ার দ্যাট। সো ওয়ান থিং দ্যাট আমার জন্য যেটা কাজ করেছে জাস্ট টু অনেক বেশি ওভারথিঙ্ক না করা এন্ড জাম্প অন দ্য ওয়ার্ক দ্যাট আই ওয়ান্ট টু ডু। সো এন্ড কি করতে চাই, কোন জায়গাটায় আমার কাজ করতে ভালো লাগে এটা হচ্ছে বের করা। এন্ড যেহেতু কাজ the work that I'm going to do এটা লাইফের একটা বড় পার্ট ফিল আপ করে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আসলে আমরা যে কাজটা করছি ওটাকে আমরা কতটুকু ভালোবাসি। সো আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ছিল যে এই যে আমার লাইফের একটা বড় সময় আমি কাজ করব, এটা আমি কি করতে পছন্দ করি সেটা ফিগার আউট করা, এন্ড ওই অনুযায়ী আসলে হচ্ছে আমার ল্যাকিংস কি আছে এন্ড কোন জায়গায় ইম্প্রোভাইজ করতে হবে ওই জিনিসগুলো ফিগার আউট করে কাজ করেন। ইটস কন্টিনিউয়াস প্রসেস। সো এটা ফিগার আউট করা এন্ড দেন জাস্ট ডু ইট। মানে আমি আগে একটা কাজ করতাম, আমি অনেক বেশি ওভার থিঙ্ক করতাম এবং অনেক লং টার্ম গোল, হ্যাঁ 10 বছরে কি করব এরকম একটা গোল সেট করে বসে থাকতাম, এন্ড দেন প্রেজেন্টে ওইটার কাজ আমি খুবই কমই করতাম আই গেস। বাট এখন আমি যেটা করি ডিফারেন্টলি, যে আমি শর্ট টার্ম গোল সেট করি যে এটা আমি আসলে সামনের 2 উইকে এটা করার দরকার, এন্ড দেন আই ডু ইট এন্ড আই জাস্ট ডু ইট রেগার্ডলেস অফ কতটা পারফেকশনের সাথে ওইটা করা লাগবে ওইটা দেখার থেকে আই জাস্ট ডু ইট। সো আই থিঙ্ক দ্যাট হেল্পড আ লট, যে অনেক টাইম ধরে একটা জিনিস প্ল্যানিং করে এরপরে কিছুই হলো না, ওটা না করার থেকে পিক দ্য স্মল গোলস এন্ড ডু ইট, যেটা ইজিলি আগে করা যাবে এভাবে। দ্যাটস হোয়াট ওয়ার্ক ফর মি, এন্ড যে কাজ ভাল লাগে ওইটা করা। আশা করি সকলে এই টিপস গুলো কাজে লাগাবে। ধন্যবাদ আপু আমাদের এত সুন্দর একটা সেশন উপহার দেওয়ার জন্য। আশা করি আমাদের যারা অডিয়েন্স উপস্থিত ছিল তারা সবাই এর মাধ্যমে উপকৃত হবে এবং রিল্যাক্সের সাথে যুক্ত হবে। তাদের যদি কোনো মেন্টাল হেলথ থাকে অথবা ইস্যু থাকে এই ক্ষেত্রে অবভিয়াসলি আশা করি আপনার কাছ থেকে আমরা পুরোপুরি রিল্যাক্সের কাছ থেকে যে হেল্পটা আমরা আশা করি যে ওইটা পুরোপুরি পাবো। এন্ড আপু আপনি যদি শেষে আমাদের উদ্দেশ্যে কোনো কিছু বলতে চান এন্ড রিল্যাক্সের পক্ষ থেকে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ফার্স্ট অফ অল আমাকে এরকম সেশনে ডাকার জন্য। আমি অলওয়েজ এনজয় করি এরকম ডিসকাশন করার, বিকজ আমি এখন যাদের সাথে ডিসকাশন করি তাদের তো আসলে বয়স অনেক হয়েছে, ঠিক আছে। So, আমি এরকম ইয়াং ডিসকাশন করার মানুষজন আসলে খুব কম পাই। ও গড, আই হোপ দে আর নট লিসনিং টু
বাট I enjoy this. আরেকটা বড় ব্যাপার হচ্ছে আমি এটা যারা অ্যাকচুয়ালি আমাকে আজকে সেশনটা শুনলেন এবং দেখলেন, আমি তাদেরকে বলতে চাবো যে রিল্যাক্সি আসলে আপনাদের জন্যই বানানো। আমার মতো যারা একটা সময় খুবই বাউন্ডুলে ছিল, জানতো না কি করবে না করবে, মেন্টাল হেলথের একগাদা ইস্যুসে ভুগতো, তাদের এরকম টাইপের খাপছাড়া কি বলবো, এরকম খাপছাড়া ইয়াং মানুষদের জন্য বানানো। এন্ড আলটিমেটলি আমরা অলমোস্ট 50,000-এরও বেশি একটা কমিউনিটিতে এখন কারেন্টলি পরিণত হয়েছে, and we will still go surpass that as well. বাট এখানে খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনাদের মতামতটা, এটা আসলে কতটুকু কাজ করছে, এটা কোন জায়গাটাতে এটা কাজ করছে না আপনাদের জন্য। সো আমি এটা সবসময় যে কোনো সেশনে গিয়ে বলি যে ডু কাম টু আস। আমার ফেসবুক প্রোফাইলে আমি চেক করি ওই মেসেজ রিকোয়েস্ট আসলে যে ওখানে মানুষজন লিখছে যে আপু এটা কিন্তু ভালো হয় না, এটা কিন্তু এই ফিচার কাজ করবে না, ওইটা চেঞ্জ করেন, কালার চেঞ্জ করেন, এটা ফালা দেন, ওইটা অ্যাড করেন। সো আমি এটা বলবো যে যারা অ্যাকচুয়ালি আজকে শুনছেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনাদের ওপিনিয়ন গুলো আসে, বিকজ আমরা খুবই খুবই অনেক অনেক বেশি ইম্পর্টেন্স দেই হচ্ছে আমাদের ইউজার বা ইয়াং যারা আছেন তাদের তাদের ওপিনিয়ন গুলোকে অন দ্য অ্যাপ, অন দ্য ওভারঅল রিল্যাক্সি প্ল্যাটফর্ম এজ ওয়েল, বিকজ আপনাদের জন্যই বানানো। সো আপনাদের জন্য আলটিমেটলি যদি কাজে না আসে তাহলে এত কষ্ট করার কোনো দরকার নেই, কোনো মানে হয় না, ইট উইল অল গো টু ওয়েস্ট। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনাদের যে প্রবলেমই হোক, if it's working, if it's not working, especially when it's not working, do let us know. আমাদের সাপোর্ট টিমও রিল্যাক্সি অ্যাপে পাবেন। আমার ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, ইটস অল ওপেন পাবলিক। কমেন্ট করেন, মেসেজ করেন, আই ডোন্ট মাইন্ড, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মি টু নো যে কোনটা কাজ করছে না, সো দ্যাট উই ক্যান ওয়ার্ক বেটার অন ইট। ধন্যবাদ আপু। আপু আশা করি ভালো থাকবেন, ইনশাআল্লাহ। আমাদের যারা আজকে অডিয়েন্স ছিল তারা অনেক উপকৃত হয়েছে। ধন্যবাদ আপু, আপনাকে মানে অনেক ধন্যবাদ আজকে আমাদের এরকম টাইম দেওয়ার জন্য, আপনি এত ব্যস্ততার মধ্যে। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ সামনে আরো দেখা হবে, কথা হবে। তোমরা কোন ভার্সিটি? if you don't mind আপু me asking. মেইনলি এখানে অনেক ধরনের ইউনিভার্সিটি থেকেই আছে, আমি মেইনলি আছি হচ্ছে শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। আচ্ছা আচ্ছা, গ্রেট, পারফেক্ট। ইনশাআল্লাহ সামনে বেশ কিছু ইনিশিয়েটিভ আমাদের আছে অফলাইনে, দেখা যাবে। we will work surely. Thank you so much for having me. থ্যাংক ইউ আপু। ধন্যবাদ সকলকে আমাদের সাথে পুরো সময় থাকার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।